হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাই, আমি পূজা। যারা আমাকে নতুন দেখছো প্লিজ আমার চ্যানেলগুলোতে পুরো সমস্ত রকম ভিডিওগুলো প্লিজ দেখো, সাপোর্ট করো অ্যান্ড কমেন্ট করো যদি কিছু জানার থাকে। আজকে আমি নেল আর্টের ক্লাস শেখাচ্ছিলাম ওদেরকে। তো নেল আর্টটা কীভাবে করতে হবে সেটা আমি দেখিনি। নেল আর্টের মানে টেম্পোরারি নেল এক্সটেনশানের যে নেল আর্টটা, সেটা পার্মানেন্ট নয়, মানে অ্যাক্রিলিক যা জেল নয়, এটা টেম্পোরারি নেল এক্সটেনশান। তো সেটা কীভাবে করতে হবে সেটা আমি ওদেরকে বলে দিচ্ছিলাম। আজ ওদের প্র্যাকটিস ক্লাস ছিল, ওরা নিজেরাই করছিল, আগের দিন আমি দেখিয়েছিলাম। তো ফার্স্টে তোমাদের ওই যে যদি কেউ নেল পলিশ পরে থাকে, নেল পলিশটা ভালো করে তুলে নিতে হবে রিমুভার দিয়ে। রিমুভার দিয়ে তোলার পর কিউটিকালগুলোকে পুশ করতে হবে, কিউটিকাল পুষার দিয়ে দেন কিউটিকালগুলোকে ভালো করে কাট করতে হবে। পুষার করার পর দেন ফাইল করতে হবে। ফাইল করার পর দেন বাফারিং করতে হবে ভালো করে হার্ড বাফার দিয়ে। আর হচ্ছে যে ফাইল, এবার হার্ড বাফার দিয়ে ভালো করে ফাইল করতে হবে। এবার বাফার দিয়ে যেমন করে ফাইল করবে, নেলের যেন সাইনটা পুরোপুরি চলে যায়, তাহলে নেলসটা অনেকদিন মানে থাকে। নেল পলিশ নেলটা যে লাগাবে সেটা যেন অনেক দিন থাকবে, নেলের সাইনটা ভালো করে রিমুভ করে। তারপরে ফলস নেলসগুলো লাগিয়ে নিতে হবে, আঠা দিয়ে লাগিয়ে নিতে হবে। আঠা দিয়ে লাগিয়ে নেওয়ার পর ওটাকেও ভালো করে ফাইলিং করতে হবে, দেন বাফারিং করতে হবে, একটু যেন সাইন না থাকে। এবার নেলের অনেক রকমের শেপ হয়, ঠিক আছে? নেল শেপ হয়, আমান শেপ হয়, কফিন শেপ হয়, স্কোয়ার শেপ হয়, রাউন্ড শেপ হয়, ওভাল শেপ হয়। তোমরা যেরকম শেপ দিতে চাইছো সেই শেপে বাফারিং দিয়ে ভালো করে নিতে হবে। আর নেল ক্লিপার আছে, ক্লিপার দিয়ে কেটে নিতে পারো। কেটে নেওয়ার পর বাফিং করে নিতে হবে। বাফিং করে নিয়ে দেন তুমি হচ্ছে যে নেলগুলোকে আঠা দিয়ে লাগিয়ে নেওয়ার পর একটা নেল পলিশ লাগিয়ে দেন কিওর করতে হবে ভালো করে। নেল প্রাইমার পাশটি যদি অ্যাড করতে চাও আর নেল ডিহাইড্রেটার যদি ইউজ করতে চাও নেলসের জন্য ভালো, ওইগুলো নেলসকে ক্ষতি করে না, সেগুলো নেলস ফলস নেলস লাগানোর আগে করে নিতে পারো। নেল ডিহাইড্রেটার লাগানোর পর, প্রাইমার লাগানোর পর দেন ফলস নেলসটা লাগাতে পারো কিওর করার পর 60 সেকেন্ড। তো ভালো করে লাগিয়ে নেবার পর ফলস নেলসটা আঠা দিয়ে ফলস নেলসের ওপর তোমরা এবার ভালো করে বাফারিং করে নিয়ে নেলটাকে নেল পলিশটা যেটা এরকম ডিজাইন করবে সেরকম হিসাবে কালার কম্বিনেশান হিসাবে নেল পলিশটা ভালো করে লাগিয়ে নেবে। যেটা করতে চাইছো যে ডিজাইনটা সেই কালার কম্বিনেশান ভালো করে করতে হবে। দেন কালার কম্বিনেশান করার পর ভালো করে আবার 60 সেকেন্ড কিওর করে নিতে হবে। এবার তোমরা কীরকম ডিজাইন করতে চাইছো ডিজাইন করতে পারো। না হলে হচ্ছে যে তুমি হচ্ছে যে যদি ডিজাইন করার পর স্টোন লাগাতে চাও, গ্লিটার লাগাতে চাও, ঠিক আছে, নেল টিপ অ্যাড করে নানা রকম ডিজাইন করতে চাও, সেগুলোও তোমরা করতে পারো। ওরা সেটা করেছে, ওয়াটারমেলন ডিজাইন করছিল, ঠিক আছে। আর বাদ বাকি সব তো আরও ডিজাইন করেছে। লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, তো দেখতে পারবে ওরা কী ডিজাইন করেছে। ওরা ফার্স্ট ডে ক্লাস মানে এতটাই ভালো করেছে। তো তোমরা যদি এরকম মানে নেল আর্ট শিখতে চাও বা নেল আর্ট কোনো রকম কোয়ারি থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানাতে পারো আমাকে। लगती हो किसी शायर का ख्याल, ऐसी सादगी तो है खुद में बेमिसाल, ऐसी सादगी तो है खुद में बेमिसाल। खुद से पर्दा कीजिए, खुद से पर्दा कीजिए, कहीं चुरा ना ले चेहरे का नूर, है मेरे हमनवा, है मेरे हुजूर। একটা জিনিস তোমাদেরকে বলা হয়নি, বেস কোড অবশ্যই লাগাবে নেল পলিশ লাগানোর আগে। বেস কোড লাগাবে, দেন নেল পলিশ লাগাবে। নেল পলিশ লাগানোর পর দেন ডিজাইন করার পর নেল পলিশ লাগানোর পর কিওর করবে, দেন ডিজাইন করবে। ডিজাইন করার পর তারপরে টপ কোড অ্যাপ্লাই করবে। আর টপ কোড অ্যাপ্লাই করে একটা শাইনিং ভাব থাকবে আর দেখতে ভালো লাগবে। रब से पर्दा कीजिए, कहीं चुरा ना ले चेहरे का नूर,
मेरे हुजूर चांद से पर्दा कीजिए, कहीं चुरा ना ले तेरे कानून, ऐ मेरे हमनवा, ऐ मेरे हुजूर। এটা বাটারফ্লাই ডিজাইন করা হচ্ছে, ভালো করে ডটগুলোকে দিয়ে দিয়ে দেন তুলি দিয়ে ভালো করে ডিজাইনটা করে নিতে হবে। আর কেমন দেখো কি সুন্দর লাগছে ওয়াটারমেলন ডিজাইনটা, অ্যান্ড বাদ বাকি যে পিঙ্ক কালারে ওরা করেছে জিনিসটা কত সুন্দর লাগছে। দেখো দিস ইজ দ্য ফাইনাল লুক, কতটা সুন্দর লাগছে, প্লিজ কেমন হয়েছে জানিও তোমরা।